আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে তোমাদের যে ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, সেই পরীক্ষা তোমাদের হবে এমসিকিউ। এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন তোমাদের হবে এবং সেই এমসিকিউ এর উত্তরপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের থার্ড তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর প্রথম পরীক্ষা এবং থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর প্রথম পরীক্ষা, এই দুটি পরীক্ষা তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং সেটা তোমাদের করতে হবে ওএমআর সিটে। ওএমআর সিট কি? তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো যেখানে উত্তরগুলো লিখবে সেটা হচ্ছে ওএমআর। এবার তোমরা অনেকেই জানো না যে ওএমআর সিটটা কীরকম দেখতে, কীরকমভাবে আমরা উত্তর করব, সেটা কিন্তু বোর্ড তোমাদের আগেই নোটিশ দিয়ে দেখিয়ে দিয়েছে। সেটাই আজ আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখে নাও তোমরা ওএমআর সিট, ওএমআর অ্যান্সার সিট। এইভাবে তোমাদের প্রথমে দেওয়া থাকবে 1 নম্বরে রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখবে, যা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার ওপরে লেখার পর নিচে যে ঘরগুলো দেওয়া আছে 0, 1, 2, 3 করে, যেখানে যে অক্ষরটা লিখবে তার নিচে সেই ঘরটা তোমাদের ভরাট করতে হবে। দেখো দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা করবে। ধরো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার 1 দিয়ে শুরু, তাহলে 0 নিচে 1 দেওয়া আছে, এক এক যে ঘরটা সেটা কালো কালি বা ব্লু কালি দিয়ে কিন্তু ভরাট করবে। তারপরে ধরো তোমাদের দেওয়া আছে 5, তাহলে এখানে 5 লিখলে তারপর সেই 5 নম্বর ঘরটা তোমরা ভরাট করবে। এইভাবে ওপরে রেজিস্ট্রেশন নাম্বার যেটা লিখবে এইভাবে কিন্তু নিচে তোমাদের ভরাট করে করে যেতে হবে। তারপরে দেওয়া আছে রোল নাম্বার, একইভাবে তোমরা রোলটা লিখবে, তারপরে নম্বরটা লিখবে এবং রোলটা লেখার পর যেই ঘরে যে অক্ষরটা লিখবে সোজাসুজি নিচের দিকে সেই ঘরটা তোমাদের ভরাট করতে হবে। নম্বরটা ঠিক একইভাবে লিখবে। কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, অর্থাৎ কোশ্চেনে যে তোমাদের প্রশ্ন পুস্তিকাটা দেওয়া হবে সেখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, সেটা তোমরা ঠিক একইভাবে তোমরা আস্তে আস্তে ফিল আপ করবে। একটা কথা মনে রাখবে, তাড়াহুড়ো করবে না। তোমাদের প্রথমবার এমসিকিউ পরীক্ষা হচ্ছে ওএমআর সিটে, তাই তোমরা একদম কাটাকাটি করবে না, সুন্দরভাবে উপরে লিখবে, নিচে ঘরগুলো ভরাট করবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা তোমাদের ক্লাসে যে স্যার থাকে জিজ্ঞেস করে নিও। কোশ্চেন বুকলেট সেট, তোমাদের প্রতিটি কোশ্চেন বুকলেট সেটে WXYZ বলে দেওয়া থাকবে, সেটা এখানে লিখবে, তারপর নিচে ভরাট করবে। তারপর তোমাদের সাবজেক্ট কোড লিখবে এবং নিচের ঘরগুলো তোমরা ভরাট করবে। 6 নম্বরে তোমাদের দেওয়া আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে ফুল সিগনেচার করবে। 7 নম্বর কলামটা তোমাদের জন্য নয়, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ যিনি পরীক্ষা রুমে গার্ড থাকবেন তিনি এখানে সাইন করবেন এবং তিনি এখানে সেন্টার কোডটা লিখবেন। এটা তোমাদের এইচএসে যখন ক্লাস 12-এ উঠবে তখন তোমাদের সম্ভবত সেন্টার কোডে লিখতে হবে। তারপর এখানে তোমাদের লিখতে হবে সাবজেক্টটা তোমরা পুরো সাবজেক্টের নাম এখানে লিখবে। এইভাবে তোমরা যখন তোমাদের এগুলো ফিল আপ হয়ে যাবে, তারপর নিচে তোমাদের 10 নম্বর করে দেওয়া আছে অ্যান্সার। দেখো এখানে 1 থেকে 40 নাম্বার, 1 থেকে 40 নাম্বার তোমাদের এখানে দেওয়া থাকবে এবং প্রতিটি ঘরে তোমাদের এখানে উত্তর লিখতে হবে। যেমন 1-এর দিকে ধরো বি হলো, তাহলে বি যে ঘরটা দেওয়া আছে সুন্দরভাবে এখানে তোমরা ভরাট করতে হবে। 2-এর দিকে হলো ডি হলো, এবার ভরাট করতে হবে। দেখো এবার কীভাবে তোমরা ভরাট করবে সে সংক্রান্ত নিয়মাবলী বা নির্দেশাবলী বোর্ড থেকে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সুন্দরভাবে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে বা এখান থেকে তোমরা দেখে নাও যে কীভাবে তোমাদের এগুলো করতে হবে। 1 নম্বর, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল, কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। নীল বা কালো কালির পেন, এখানে কোনো জেল পেন বা স্কেচ পেন যা পেন্সিল চলবে না। শুধুমাত্র নর্মাল সাধারণ যে বল পেনগুলো হয় নীল এবং কালো রঙের। 2 নম্বর, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 নম্বর এবং 9 নম্বর সব কটি পূরণ করবে। 1 থেকে 6 নম্বর, 1 থেকে 6 দেখো তোমার দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6,
7-8টা আগেই বলেছি তোমাদের এটা পূরণ করতে হবে না। যিনি পরীক্ষা রুমে গার্ড থাকবেন তিনি লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর, এগুলো তোমাদের সবগুলি কিন্তু পূরণ করতে হবে। অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না, এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণ দায়ী থাকবে। অর্থাৎ তোমাদের এগুলো যদি ঠিকঠাক তোমরা পূরণ না করো তাহলে তোমাদের ওএমআরটা কিন্তু মূল্যায়ন হবে না। 3 নম্বর, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। 4 নম্বর, প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে। এখানে দেখো দেওয়া আছে এখানে যে প্রথম যেটা দেখছো ঠিক, অর্থাৎ প্রথম যে বি দাগটা ভরাট করছে এইভাবে তোমাদের ভরাট করতে হবে। তুমি যদি ক্রস দিয়ে দিলে ভুলের জায়গায় এটা হবে না, বা এখানে বিয়ের জায়গায় একটা টিক দিয়ে দিলে সেটাও কিন্তু হবে না, বা এখানে পুরোপুরি ভরাট করলে না সেটাও হবে না, বা তোমার মনে হলো বিটা প্রথমে ঠিক তারপর না এটা ভুল আবার ডিটা করে দিলে, এগুলো কিন্তু কোনোভাবেই তোমাদের গ্রাহ্য হবে না। প্রথম যেটা দেওয়া আছে সেইটাই তোমাদের ঠিক বলে দেওয়া আছে। দেখো বিয়ের দাগ সম্পূর্ণরূপে যে ভরাট করেছে এইভাবে তোমাদের করতে হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো প্রশ্নের উত্তরে সেটাও তোমরা আন্দাজে দিয়ে আসতে পারো, তার জন্য কোনো নাম্বার তোমাদের কাটা হবে না, যেটা সঠিক সেটাতে তোমাদের নাম্বার দেওয়া হবে। খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে, অর্থাৎ তোমাদের যদি কোনো সাবজেক্টের যেগুলো রাফ লাগে সেগুলো রাফ যদি প্রয়োজন হয় তাহলে তোমাদের প্রশ্নপত্র যেটা দেওয়া থাকবে তার পেছন দিকে একটা জায়গা দেওয়া থাকবে, সেখানে তোমরা রাফ করতে পারো। কোনো প্রকারেই উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, অর্থাৎ কোনোভাবেই তুমি সেটা ভাঁজ করতে পারবে না, বা কোনো দাগ দিতে পারবে না, বা কোনো ছিঁড়ে দিতে পারবে না। ওএমআর উত্তরপত্রের কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেভাবে লিখতে বলেছে সেই জায়গাগুলো ছাড়া কোনো জায়গায় কিন্তু আর তোমাদের কোনো রকম লেখা বা দাগ দেওয়া যাবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে অবশ্যই ওএমআর উত্তরপত্রটি জমা দিতে হবে, অর্থাৎ ওএমআর উত্তরপত্র তোমাদের অবশ্যই জমা দিতে হবে, তোমরা শুধুমাত্র প্রশ্নপত্রটি বাইরে নিয়ে যেতে পারবে। উল্লিখিত নির্দেশাবলী মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে, মূল্যায়ন করা হবে না। এই যে এতক্ষণ নিয়মাবলীগুলো দেখলে যে গুরুত্বপূর্ণ নিয়মাবলী, সেগুলো যদি ঠিকঠাক তোমরা পালন না করো তাহলে তোমাদের উত্তরপত্র মূল্যায়ন করা হবে না, বাতিল করা হবে। ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত। অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অব্যবহৃত রাখতে হবে। এইটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো তোমাদের 1 থেকে 40 যে ওএমআর শিটে সিরিয়াল নাম্বার কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে তোমাদের দেওয়া থাকবে, কিন্তু যেগুলো সায়েন্সের সাবজেক্ট সেখানে ধরো তোমাদের 35টা উত্তর করতে হয়, তাহলে তোমরা 1 থেকে 35 দাগ অবধি উত্তর করবে, 36 থেকে 40 দাগ অবধি তোমরা ফাঁকা রাখবে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ তোমার যেগুলোতে 35 নম্বর পরীক্ষা হয় তোমরা 35 নম্বর পর্যন্ত উত্তর করবে, আর যেগুলো 40 নম্বর পরীক্ষা হয় সেগুলো তোমাদের 40টা করতেই হবে। এইটাই কিন্তু এখানে বলা হয়েছে যে বাকি ঘরগুলো অর্থাৎ যে লাস্ট 5টা ঘর তোমাদের ফাঁকা থাকবে। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9 তার নির্বাচিত বিষয়ে পুরো নাম লিখবে, পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। এখানে তার যে সাবজেক্ট, তোমাদের যে সাবজেক্ট যে 9 নম্বর ঘর সেখানে তোমরা সাবজেক্টটা একদম পুরো অক্ষরে পুরোটাই লিখবে, এবং সেই উত্তরপত্র অনুযায়ী সেই প্রশ্নপত্র অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী তোমরা এখানে উত্তর করবে। এটাই কিন্তু এখানে লাস্ট যে নিয়মাবলী সেখানে বলা হয়েছে। এই ছিল তোমাদের যে এমসিকিউ কীভাবে তোমাদের উত্তর করতে হবে, এমসিকিউ কীভাবে লিখতে হবে সে সংক্রান্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।